আমরা দোয়া চাচ্ছি, সবাই আপনারা দোয়া করবেন আমার পিতা যেন জান্নাতবাসী হয় ইনশাআল্লাহ। হাজার হাজার মানুষ একসঙ্গে করে তাদের নিয়ে দোয়া করে পিতামাতার কবরের শান্তির জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আশার আলোর ক্যামেরায় আমি আছি আপনাদের সাথে ওমর ফারহান। আর আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ফরিদপুর উপজেলার বেরহলিয়া গ্রামে মৃত ইয়াসিন প্রামাণিকের বাড়িতে, যিনি গত 11 তারিখে ইন্তেকাল করে যাচ্ছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার এই আত্মার মাগফিরাত কামনায় আমাদের এলাকায় কুলখানি অনুষ্ঠান হচ্ছে। আপনারা এটা অঞ্চলভেদে বিভিন্ন নামে পরিচিত, আমাদের এলাকায় এটাকে বলে কুলখানি ব্যাপার বা তান্দারি বলে থাকে। আর সেই অ্যারেঞ্জমেন্টই চলতেছে, প্রায় 1500 লোকের আজকের এই অ্যারেঞ্জমেন্টটা। আসুন আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা চলে আসছি আমাদের সেই নির্দিষ্ট স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেরহলিয়া দক্ষিণ পাড়ার যতগুলো আর কি দায়িত্বশীল লোক আছে তারা এখানে আসছে। আর বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার ছেলের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ কেমন রাখছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আপনাদের এই অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে একটু বলেন। আমাদের এলাকার লোকজন কিরকম সহযোগিতা করতেছে, কিরকম লোকজনের আয়োজন আজকে করতেছেন? আলহামদুলিল্লাহ আমরা আমার আব্বা মৃত্যু ইয়াসিন আলী প্রামাণিক এর দোয়ার অনুষ্ঠান করছি। এতে আমরা 1500 লোকের অ্যারেঞ্জমেন্ট করতেছি। এইখানে আমাদের পাড়ার লোক বা সমাজের লোক আমাদের স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে। দেখছেন আমরা সবার দায়িত্ব হ্যাঁ সবাই দায়িত্ব সব নিজেরাই নিজের দায়িত্ব পালন করতে মনে হচ্ছে এটা আমাদের নিজের কাজ মনে করে সবাই সহযোগিতা করতেছে। আজকের অ্যারেঞ্জমেন্টে থাকতেছে কি কি স্যার? এখানে আমরা মাছ ভাত আর পায়েস আমরা দোয়া চাচ্ছি, সবাই আপনারা দোয়া করবেন আমার পিতা যেন জান্নাতবাসী হয় ইনশাআল্লাহ। কুলখানি অনুষ্ঠানের আয়োজন শরিয়ার মধ্যে কিছু মতবাদ আছে। কোন কোন শরিয়াতের কোন কোন স্থানে বলা হচ্ছে যেটা তেমন প্রয়োজন নাই, ইয়াতিম মিসকিনদের খাওয়াইলেই দিয়ে দিলেই ভালো। আবার কোন কোন মতে বলা হচ্ছে 40 জন মানুষ এক স্থানে থাকলে একজন ভালো মানুষ থাকে, যার কারণে মানুষ এগুলো করে থাকে। উপকারিতা আছে, কারণ হলো দোয়া করা হয়, এখানে সামগ্রিকভাবে দোয়া করা হয়। আলেম ওলামা থাকেন, তারা দোয়ার অনুষ্ঠান করেন। সে অনুষ্ঠানে তারা মৃত আত্মীয় স্বজন, পিতা মাতা যারা আত্মীয় স্বজন থাকেন তাদের জন্য দোয়া করা হয়। একটা বিশাল দোয়ার সুযোগ। হাজার হাজার মানুষ একসঙ্গে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে। এ ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্যই মানুষ এটা করে। এছাড়া তো এত খরচ করে এত ব্যয় করে এগুলো করবার কোনো যুক্তিকতা ছিল না। তো আল্লাহর অশেষ মেহরবানি, আল্লাহর রহমত থাকে। যেখানে সকলে থাকে হালাল উপায়ে যদি করা হয় তাহলে সেটার জন্য মতবাদ যাই থাকুক না কেন আমরা মনে করি এটা অত্যন্ত ভালো কাজ। কারণ হলো মানুষ মরে যাওয়ার পরে তার সকল আমল বন্ধ হয়ে যায়। সন্তানেরা তার জন্য দোয়া করার একটা পরিবেশ তৈরি করে হাজার হাজার মানুষ একসঙ্গে করে তাদের নিয়ে দোয়া করে পিতামাতার কবরের শান্তির জন্য আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাত পাওয়ার জন্য। আজকের এই কুলখানিতে আমরা সবাই একত্রিত হয়েছি মরহুম ইয়াসিন প্রামাণিকের রুহের মাগফিরাত কামনায়। নামাজ, কুরআন তেলাওয়াত, কালাম এবং দরুদ ও দোয়া শেষে এই মুহূর্তে আমরা যে একসাথে আছি এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভালোবাসা, সম্মান ও স্মৃতির একটি নীরব প্রকাশ। ইসলাম আমাদের শিক্ষা দেয় মৃত ব্যক্তির জন্য করা দোয়া আল্লাহর দরবারে বিশেষ গুরুত্ব বহন করে। আজ আমরা যে খাবার গ্রহণ করছি তা শুধু দেহের আহার নয়, এটি সদকার নিয়তে উৎসর্গ করা, যার সওয়াব পৌঁছে যাবে মরহুম ইয়াসিন দাদার রুহে। আল্লাহ তাআলা যেন তার সকল গুনাহ ক্ষমা করে দেন, কবরকে প্রশস্ত ও নূরে ভরিয়ে দেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। হে আল্লাহ, মরহুমের জীবনের ভালো আমলগুলো তার নাজাতের উসিলা করে দিন। একই সাথে আমরা দোয়া করি শোকাহত পরিবার বর্গের জন্য। হে আল্লাহ, তাদের অন্তরে ধৈর্য দান করুন
এই কঠিন সময়ে আপনি তাদের একমাত্র ভরসা হয়ে থাকুন। আজকের এই দোয়া, এই মিলন এবং এই খাবার গ্রহণ সবকিছুই যেন সদকায়ে জারিয়া হয়ে মরহুমের আমলনামায় যুক্ত হয়। চলুন এই মুহূর্তে আমরা সবাই আবার হৃদয় থেকে দোয়া করি, হে আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার দরবারে কবুল করুন এবং মরহুম ইয়াসিন দাদাকে চির শান্তির ঠিকানা জান্নাত নসিব করুন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ন্যূনতম ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।